بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون। সূরা আনকাবুতের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, লোকেরা কি এই মনে করিয়া লইয়াছে যে আমরা ঈমান আনিয়াছি, এইটুকু বলিলেই তাহাদেরকে ছাড়িয়া দেওয়া হইবে আর তাহাদেরকে পরীক্ষা করা হইবে না? অথচ আমি তো ইহাদের পূর্বে অতিক্রান্ত সকল লোককেই পরীক্ষা করিয়াছি। আল্লাহকে তো অবশ্যই দেখিয়া লইতে হইবে কে সাচ্ছা আর কে মিথ্যুক। যেসব লোক খারাপ কাজ করিতেছে তাহারা কি এই কথা মনে করিয়া লইয়াছে যে তাহারা আমাকে ছাড়াইয়া যাইতে পারিবে? তাহারা খুব ভুল ও খারাপ ফাইসালাই করিতেছে। সূরা আনকাবুত তেলাওয়াত করাকালে মনে হয় যে সূরাটি যে সময় নাজিল হইয়াছিল তখন মক্কা শরীফে মুসলমানদের উপর খুব কঠিন বিপদ ও কঠোর নির্যাতন হইতেছিল। কাফিররা পূর্ণ শক্তিতে ইসলামের বিরোধিতা করিতেছিল। যাহা ঈমান আনিত তাহাদের উপর খুবই জুলুম নির্যাতন চালাইত। এইরূপ অবস্থায় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করিলেন। ইহার মাধ্যমে একদিকে সত্যিকার নিষ্ঠাবান ঈমানদার লোকদের মধ্যে দৃঢ় সংকল্প, সাহস, হিম্মত ও অনমনীয় মনোভাব সৃষ্টি করিতে চাহিয়াছেন, আর অপরদিকে দুর্বল ঈমানের লোকদেরকে লজ্জা দিতে চাহিয়াছেন। সেই সঙ্গে মক্কার কাফিরদেরকেও কঠোর ভাষায় শাসন করা হইয়াছে, এই বলিয়া যে প্রকৃত সত্যের বিরুদ্ধবাদীরা চিরকাল এই অপরাধের দরুন যে মর্মান্তিক পরিণতির সম্মুখীন হইয়াছে তাহারা যেন নিজেদের জন্য সেই পরিণতিকে আহ্বান না জানায়। সেই সময় নব্য যুবকদের মনে যেসব প্রশ্ন জাগিত, এই প্রসঙ্গে তাহারও জবাব দেওয়া হইয়াছে। যেমন তাহাদের পিতামাতা তাহাদের উপর চাপ দিত যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করো এবং আমাদের ধর্মের উপর মজবুত হইয়া দাঁড়াইয়া থাকো। যে কোরআনের প্রতি তোমরা ঈমান আনিয়াছ সেই কোরআনও তো পিতামাতার হক সবচেয়ে বেশি বলিয়া ঘোষণা করিয়াছে। কাজেই এখন আমরা যাহা কিছু বলি তাহা মানিয়া নাও, অন্যথায় তোমরা নিজেরাই নিজেদের ঈমানের বিপরীত কাজ করিয়া বসিবে। 8ম আয়াতে ইহার জবাব দেওয়া হইয়াছে। কোনো কোনো নও মুসলিমকে তাহার কবিলার লোকেরা বলিতেছিল যে আজাব আর সওয়াব যাহাই হইবে তাহা আমাদের মাথায়, তোমরা আমাদের কথা শোনো এবং মানো। তোমরা এই ব্যক্তি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করো। খোদা তোমাকে পাকড়াও করিলে আমরা নিজেরা অগ্রসর হইয়া বলিব, জনাব, এই বেচারাদের কোনো দোষ নাই, আমরাই ইহাদের ঈমান ত্যাগ করিতে বাধ্য করিয়াছিলাম, কাজেই ধরিতে হইলে আমাদেরকেই ধরুন। এই সমস্যার জবাব দেওয়া হইয়াছে 12 থেকে 13 নম্বর আয়াতে। এই সূরায় যেসব কাহিনী বর্ণনা করা হইয়াছে তাহাতেও বেশিরভাগ এই কথা ফুটিয়া উঠিয়াছে যে অতীতকালের নবী রাসূলগণকে দেখো, তাহাদের উপর কি কঠোর মুসিবত আপতিত হইয়াছে এবং কত দীর্ঘকাল পর্যন্ত তাহাদের উপর নির্যাতন চলিয়াছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার তরফ হইতে তাহাদের প্রতি সাহায্য নামিয়া আসে। কাজেই ঘাবড়াইবার কোনো কারণ নাই, আল্লাহর সাহায্য অবশ্যই আসিবে। তবে কঠিন পরীক্ষার একটা পর্যায় অতিবাহিত করা একান্তই আবশ্যক। মুসলমানদেরকে এই শিক্ষাদানের সঙ্গে সঙ্গে মক্কার কাফিরদেরকেও এই কাহিনীসমূহে সাবধান করিয়া দেওয়া হইয়াছে যে খোদার দিক হইতে পাকড়াও করাই যদি দেরি হইয়া থাকে তবে পাকড়াও কখনোই হইবে না, এই কথা মনে করিও না। অতীত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির নিদর্শনসমূহ তোমাদের সামনে স্পষ্ট হইয়া রহিয়াছে, তাহা দেখিয়া নিশ্চিত বুঝিতে পারো যে শেষ পর্যন্ত তাহাদের ভাগ্য বিপর্যস্ত হইয়াছে এবং খোদা তাহার নবীগণকে সাহায্য করিয়াছেন। মুসলমানদেরকে আরও হিদায়ত করা হইয়াছে যে জুলুম ও নির্যাতন যদি তোমাদের পক্ষে একান্ত অসহনীয় হইয়া থাকে তবে ঈমান ত্যাগ করার পরিবর্তে ঘরবাড়ি ত্যাগ করিয়া চলিয়া যাও। খোদার দুনিয়া তো বিশাল বিস্তীর্ণ, যেখানে নির্বিঘ্নে আল্লাহর বন্দিগি করিতে পারিবে সেইখানে চলিয়া যাও। এইসব কথা বলার সঙ্গে সঙ্গে কাফিরদেরকে বুঝাইবার কাজটিও করা হইয়াছে। তাওহীদ ও পরকাল এই দুইটি মহাসত্যকেও দলিল প্রমাণ সহকারে তাহাদেরকে বুঝাইবার চেষ্টা করা হইয়াছে।
শিরকের প্রতিবাদ করা হইয়াছে, উহার বাতুলতা প্রমাণ করা হইয়াছে, আর বিশ্ব প্রাকৃতিক নিদর্শনাদির প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া তাহাদেরকে বলা হইয়াছে যে এইসব নিদর্শন আমাদের নবীর প্রদত্ত যাবতীয় শিক্ষার সত্যতাই তোমাদের সামনে প্রমাণিত করিতেছে। সূরা আনকাবুতে সর্বমোট ৬৯টি আয়াত রয়েছে এবং মোট রুকুর সংখ্যা ৭। সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার ৫৬ থেকে ৬০ নম্বর আয়াতসমূহ হইতে স্পষ্ট হইয়া উঠে যে এই সূরাটি মুসলমানদের হাবশায় হিজরত করার কিছু সময় পূর্বে নাজিল হইয়াছিল। রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন বুঝে পড়বার এবং সেইভাবে আমল করবার তৌফিক দান করুন। আমিন।